ইডির ওপর হামলার ঘটনায় শেষে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। শনিবার সকালে নিজাম প্যালেসে হাজির হন তিনি। একেবারে গত বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে বলেছিল সিবিআই। দুদিন পরে অবশেষে তদন্তকারীদের সামনে হাজির হলেন তিনি। গত 5 জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পর শেখ শাহজাহান কোথায় তা নিয়ে তোলপাড় চলছে। তখন সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন শেখ আলমগীর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অব্রদীপ। অব্রদীপ থেকে জানার চেষ্টা করবো, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিবিআই গ্রেপ্তার করে শেখ আলমগীরকে। এখন এই মুহূর্তের আপডেট কি রয়েছে অব্রদীপ? সহ বেশ কয়েকজন যাদেরকে ডাকা হয়েছিল সিবিআই এর তরফে তারা প্রবেশ করেছিলেন এবং দীর্ঘ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শেখ আলমগীর সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর তরফে। শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুজাফর মোল্লা টিএমসিপি ছাত্র শাখার সভাপতি, সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তিনি টিএমসিপি ছাত্র শাখার সভাপতি। সিরাজুল মোল্লা সন্দেশখালীর স্থানীয় বাসিন্দা। এই তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর তরফে। মূলত যেটা জানা যাচ্ছে যে সিবিআই তাদের আজকে তলব করেছিল, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। 5 জানুয়ারি সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের ওপর হামলায় থাকার অভিযোগে সরাসরি জড়িত আছেন তারা। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই 11 ঘন্টা যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে মূলত অসহযোগিতা, বয়ানে অসঙ্গতি, এই বিভিন্ন কারণেই কিন্তু এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কিছুক্ষণ ধন্যবাদ অব্রদীপ। নজর থাকতেই হবে, তার কারণ এই খবর একেবারে গুরুত্বপূর্ণ খবর। এই বিষয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি একেবারে সন্দেশখালী থেকে সিরাজুল মিস্ত্রি। সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, যা জানা যাচ্ছে এক প্রকার তদন্তে অসহযোগিতা করবার জন্যই তাদেরকে গ্রেপ্তার। তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, আগে জানি যে 5 জনে যে সিবিআই ইডি আধিকারিক যে আক্রান্ত হয়েছিল, আহত হয়েছিল, নিজের একাধিক ইডি আধিকারিক তারা কিন্তু আহত হয়েছিলেন এবং তাদের উপর হামলা করেছিল শেখ শাহজাহানের অনুগামীরা, তারা কিন্তু হামলা করেছিল। তারপরে কিন্তু সিবিআই এবং ইডি আধিকারিক তারা কিন্তু তদন্ত নেওয়ার পরে কিন্তু যে সূত্র মারফত একের পর এক কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। সমস্ত শেখ শাহজাহানের যারা ঘনিষ্ঠ তাদের কিন্তু একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। গত মার্চ মাসের 14 তারিখে কিন্তু শেখ আলমগীরকে সিবিআই আধিকারিক তারা কিন্তু নোটিশ দিয়ে দেয় 14 তারিখে সাক্ষাৎ করার জন্য এবং নিজাম প্যালেস দেখা করার জন্য কিন্তু তলব করে। সেখানে কিন্তু শেখ আলমগীর তিনি কিন্তু এই হাজিরা এড়িয়ে যান 14 তারিখে। তার পাশাপাশি কিন্তু ফের আবার তলব করা হয় আজকে, অর্থাৎ 16 মার্চ আজকে কিন্তু বেলা 12টার মধ্যে তলব করা হয়। পাশাপাশি কিন্তু এখান থেকে দুদিন আগে কিন্তু আবার সিবিআই আধিকারিক তারা কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ অর্থাৎ আলমগীরেরও ঘনিষ্ঠ মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা এদের দুজনকেও তলব করা হয়। আজকে কিন্তু একই রিটে 3 জনকে তলব করা হয়। আজ 3 জন কিন্তু সিবিআই নিজাম প্যালেসে কিন্তু সেখানে কিন্তু হাজিরা দিতে যান। তারপরে কিন্তু তাদেরকে জেরা করা হয় এবং জেরা অসঙ্গতি পাওয়ার কারণে কিন্তু তাদেরকে 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে। পাশে খবর পাওয়া যাচ্ছে আজকেও কিন্তু ফের সিবিআই আধিকারিকদের বেশ কয়েকজন কিন্তু তারা কিন্তু সন্দেশখালী এলাকায় কয়েক জায়গায় রাউন্ড দিয়েছেন। যেমন নেজার থানাতে তারা কিন্তু নেজার থানা যে চেক আউটপোস্ট কিন্তু সেখানে তারা তদন্ত করেছেন। পাশাপাশি সরবেরিয়া বাজারে কিন্তু চায়ের দোকানে কিছু জায়গায় তারা কিন্তু তল্লাশি করেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন। এখান থেকে একটা প্রশ্ন বড্ড দানা বাঁধছে, সেটা হলো 5 জানুয়ারির কথা এখনো কেউ ভুলে যায়নি। ইনফ্যাক্ট এখন যে দর্শক আমাদেরকে দেখছেন তারাও হয়তো 5 জানুয়ারির কথা ভুলে যায়নি। প্রশ্ন হচ্ছে, এখন সেখানে সিবিআই যাচ্ছে, তদন্ত করছে, এখন অনুগামীরা কোনো রকম কোনো কিছু করছেন না সেখানে? এখন অনুগামীরা সেখানে দেখা যাচ্ছে নাকি? কিন্তু প্রচুর অনুগামী এখনো কিন্তু গ্রেপ্তার হবে এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। কিন্তু শেখ শাহজাহানের যেখানে কিন্তু বেশ হাজারে প্রায় লোক কাতার দিয়ে কিন্তু ইডি আধিকারিক আক্রান্ত হয়েছিল এবং বেশ কিছু লোক কিন্তু তাদের কাছে ফুটেজে ধরা পড়েছে। ইডি আধিকারিকের মধ্যে সিবিআই আধিকারিক তারা কিন্তু ফুটেজে পেয়েছে নথি এবং একের পর এক জিজ্ঞাসাবাদের পরে কিন্তু শেখ শাহজাহান অনুগামীদের কিন্তু একের পর এক ধরা হচ্ছে এবং তারা কিন্তু কেউ বুঝতেও পারছে না, যারা অনুগামী আছে তারা বুঝতে পারছে যে আমাদের নাম হয়তো এরপরে জড়াবে না, কিন্তু ফট করে সিবিআই আধিকারিক এবং ইডি তারা কিন্তু নোটিশ জারি করে দিচ্ছে তাদের নামে। জেরা করার পরে কিন্তু তাদের
নাম উঠে আসছে, পরের পর কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে ইডি এবং সিবিআই আধিকারিক, তারা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন তদন্ত স্বার্থে, একের পর এক কিন্তু গ্রেপ্তার হচ্ছে। আশা করা যাচ্ছে এর পরেও কিন্তু এখনো বেশ কিছু শেখ শাহজাহানের অনুগামী তারা কিন্তু গ্রেপ্তার হতে পারেন, তাদেরকেও তলব করা হতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। অঞ্জন, সিরাজুল, আজ একেবারে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে লোকসভা ভোটের। সন্দেশখালীতে এইরকম পরিস্থিতিতে কি আবহাওয়া বোঝা যাচ্ছে? সেখানকার পরিস্থিতি, লোকসভা ভোট সব মিলিয়ে কি আবহাওয়া রয়েছে সিরাজুল সেখানে? দেখুন, আজকে যেমন আমরা সন্দেশখালীতে দেখেছি, সরবেরিয়াতে যেখানে শেখ শাহজাহান নামে একটা মার্কেট ছিল, শেখ শাহজাহান মার্কেট, সেই মার্কেটে কিন্তু তৃণমূলের কিন্তু সেখানে পথসভা থেকে শুরু করে বিভিন্ন রকম মিটিং মিছিল সেখানে কিন্তু হতো, এবং আমরা এর আগেও দেখেছি সেখানে বড় আকারে মিটিং মিছিল হচ্ছে সেই জায়গাতে। সেই মার্কেট এলাকায় কিন্তু তৃণমূলের পতাকা কিন্তু সেখানে টাকানো ছিল বিভিন্ন চারিপাশ দিয়ে, এবং গোটা সরবেরিয়া এলাকা তৃণমূলে। বাকি কোনো বিরোধী পক্ষের কিন্তু কোনো পতাকা দেখা যায়নি। কিন্তু 10 বছর পরে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে 10 বছর পরে কিন্তু আজ সেই শেখ শাহজাহান মার্কেট কিন্তু দখল করে নিয়েছে বিজেপি পতাকা দিয়ে, তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা লাগানো হচ্ছে শেখ শাহজাহান মার্কেট। কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে আজ সকালে একের পর এক দেখা যাচ্ছে কিন্তু বিজেপি কিন্তু একের পর এক কিন্তু ভোটের দামামা বাজিয়ে দিয়েছে এবং ভোটের তোড়জোড় শুরু করে দিয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক রং চড়াচ্ছে। ধন্যবাদ সিরাজুল, নজর থাকবে আমাদের। সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার 3। সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর হাতে যে গ্রেপ্তার হয়েছে তা সম্পূর্ণভাবে তদন্তে অসহযোগিতা করবার জন্য, এবং যা তথ্য উঠে আসছে এই মুহূর্তে সন্দেশখালীর চত্বর একেবারে বসিরহাট বলা যেতে পারে, বসিরহাট লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই সন্দেশখালী, সরবেরিয়া সব জায়গাতেই কিন্তু এক নতুন আবহাওয়া সৃষ্টি হচ্ছে। তার কারণ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আজ প্রকাশ পেয়েছে এবং তার আগে আবারও 3 জন গ্রেপ্তার, একেবারে সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার 3 জন। এই আবহে ইতিমধ্যে সন্দেশখালী চত্বর জুড়ে কিন্তু বিজেপির হাওয়া বইছে, এমনও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যা জানা যাচ্ছে একেবারে দাদাকে নির্দোষ বলে দাবি করেন এই শেখ শাহজাহানের ভাই, এমনকি শাহজাহানকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন। তবে সিবিআই এর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। শুধু শেখ আলমগীর নয়, তার সঙ্গে মফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকেও গ্রেপ্তার করেছে ইডি। নজর থাকবে আমাদের, নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়।